আলু চলে আছে, মটর আছে, জিরা আছে, গলকি আছে। টমেটো টেস্টের জন্য একটু চটপটা স্বাদ লাগবে এটা খেতে। দারুণ। দিদি এটাকে সুন্দরভাবে কষাবে না এখন? এটা কষা কষা রান্না হচ্ছে। এখানে অনেক দূর দূর থেকে খেতে আসে। ওই হাজারিবাগ থেকে আসে, বিহার থেকে আসে, পাটনা থেকে আসে, জামশেদপুর থেকে আসে, টাটা থেকে আসে, বানারস থেকে আসে, লখনৌ থেকে আসে বাজারে খেতে। লোক আসে। দিদি এত সুন্দর রান্না বান্না কোথা থেকে শিখলে তুমি? আমি নিজে শিখেছি। এটা একটা নতুন স্টাইলে আমি বানাচ্ছি। দিদি খেতে ভালো লাগবে তো হাড়িয়া দিয়ে? খেতে ভালো লাগবে। একবার খেলে বারবার এরকম বানিয়ে খেতে মন করবে। কি সুন্দর কালার আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দিদি। একবার খেয়ে দেখো, একবার টেস্ট করে দেখো। এবারে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, খুব ভালো গন্ধ দিচ্ছে, খেতে ভালো লাগবে। দিদি তুমি কি এই মাটির উনুনেই রান্না বান্না করো না? হ্যাঁ, আমাদের ঝাড়খণ্ডের লোক শাল পাতাতেই খায় বাজারে, খেতে একটু ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেল জংলি মুরগির মাংস দেশি স্টাইলে হাড়িয়ারি। এই যে না হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। বাহ, দারুণ। একদম আদিবাসী স্টাইলে কষা কষা করে বানিয়ে দিয়েছি। হ্যাঁ, আদিবাসী স্টাইলে আমি বানিয়েছি, একদম কষা কষা করে বানিয়ে দিয়েছি। একবার খেয়ে দেখো, বারবার খেতে মন করবে। তো চলো এটাকে ট্রাই করি আর তোমাদের দেখাবো নেক্সট আইটেম।